ইউটিউব চ্যানেল কর্মসংস্থান অনলাইন। তো বন্ধুরা, যথারীতি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনাদের জন্য কর্মসংস্থান নিয়ে চলে এসেছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি 27 আগস্ট 2022 কর্মসংস্থান, যেটা আপনারা নিয়ারেস্ট মার্কেটে শনিবার থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে আপনারা এখনও দরখাস্ত করতে পারবেন। প্রথমে রয়েছে সাবঅর্ডিনেটেড শিক্ষক, ম্যানেজার, অ্যাটেন্ডেন্ট। যোগ্যতা গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি। 502 পদ, 27 আগস্ট লাস্ট ডেট, ওয়েবসাইট প্রদত্ত। জিওলজিক্যাল সার্ভেতে ড্রাইভার, মাধ্যমিক ও ড্রাইভিং যোগ্যতায় 64 পদে, 12 সেপ্টেম্বর 2022 লাস্ট ডেট। নেক্সট, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, গ্র্যাজুয়েট যোগ্যতায় 11 পদ, 9 সেপ্টেম্বর লাস্ট ডেট। বহরমপুরে আর্মি র্যালি 16 থেকে 24 নভেম্বর চলবে। 8 পাস মাধ্যমিক ও এইচএস যোগ্যতায় শেষ তারিখ হচ্ছে 3রা সেপ্টেম্বর 2022। হেডকোয়ার্টার্স আন্দামান নিকোবর কমান্ডে ট্রেডসম্যান, আইটিআই যোগ্যতায় 112 পদে, 6 সেপ্টেম্বর লাস্ট ডেট 2022। 6 সেপ্টেম্বর 2022 লাস্ট ডেট। আইটিবিপিতে কনস্টেবল, আইটিআই যোগ্যতায় 108 পদ, 17 সেপ্টেম্বর লাস্ট ডেট। কেন্দ্রীয় সরকারে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রি ও ডিপ্লোমা যোগ্যতায় 2রা সেপ্টেম্বর লাস্ট ডেট। কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, গ্র্যাজুয়েট যোগ্যতায় 71 পদ, 7 সেপ্টেম্বর লাস্ট ডেট। বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 323 পদে, 6 সেপ্টেম্বর লাস্ট ডেট। নেভিতে অফিসার, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 36 পদে, 28 আগস্ট লাস্ট ডেট। ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ইয়ং প্রফেশনাল, আইনের গ্র্যাজুয়েটরা 30 পদে, 9 সেপ্টেম্বর লাস্ট ডেট। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর, আইটিআই যোগ্যতায় 43 পদে, 30 আগস্ট লাস্ট ডেট। অর্থাৎ এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা যারা এখনও আবেদন করে থাকেননি, যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করুন, কারণ মাত্র 30 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, আর একদমই বেশি সময় নেই। নেক্সট, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর, এটাও আইটিআই যোগ্যতায় 43 পদ, 30 আগস্ট লাস্ট ডেট। ন্যালকোয় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট যোগ্যতা 189 পদ, 11 সেপ্টেম্বর লাস্ট ডেট। আইটিবিপিতে কনস্টেবল, মাধ্যমিক যোগ্যতায় 52 পদ, 27 সেপ্টেম্বর লাস্ট ডেট। কলকাতায় আর্মি র্যালি 8 পাস মাধ্যমিক ও এইচএস যোগ্যতায় চলবে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে 2.5 লাখ পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডাক বিভাগে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভেরি বিগ আপডেট ফ্রম পোস্টাল ডিপার্টমেন্ট। অর্থাৎ 2.5 লাখ কিন্তু বর্তমানে শূন্যপদ রয়েছে। তো দেখে নেব বিস্তারিত তথ্য। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে যোগ্যতা রয়েছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট, অর্থাৎ বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। দেখে নেব বিস্তারিত তথ্য। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন সার্কেলে প্রায় 2,43,059টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2001 সাল থেকে 2022 সালের 1 আগস্ট পর্যন্ত সারা ভারতে ডাক বিভাগের বিভিন্ন সার্কেলে বিভিন্ন পদেই শূন্যপদ তৈরি হয়েছে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে 21,330টি। এই সব পদে চলতি বছর থেকে ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ এই শূন্যপদ কিন্তু একসাথে বেরোবে না, ধারাবাহিকভাবে হয়তো 20,000, 30,000, 50,000 এইভাবে নেওয়া হতে পারে। মেল মোটর সার্ভিস, পোস্টাল সার্ভিস, পোস্টাল অপারেটিভ সার্ভিস, রেলওয়ে মেল সার্ভিস, সেভিংস ব্যাংক, কন্ট্রোল অর্গানাইজেশন, সার্কেল অফিস, রিজিওনাল অফিস, স্টেনোগ্রাফার ক্যাডার ও ডিপার্টমেন্ট অফ ক্যান্টিন ইত্যাদি বিভাগে নেওয়া হবে এই সব পদে। পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট হালওয়াই কাম কুক, আর্টিজান, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, আরও বিভিন্ন পদগুলি রয়েছে এখানে। অর্থাৎ সমস্ত পদের কিন্তু তথ্য এখানে দেওয়া হয়েছে। যোগ্যতা আছে বিভিন্ন মাধ্যমিক পাসটাও এখানে আবেদন করতে পারেন। আইটিআই, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ছেলেদের জন্য পোস্ট আছে। বয়স হতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। অর্থাৎ এজ লিমিটটা খুব একটা বেশি নিয়ে এটা নোট করে রাখবেন, 18 থেকে 27 বছরের মধ্যে। তবে অবশ্যই তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন, অর্থাৎ ওবিসিরা 3 বছর, তপশিলি। ভারতীয় ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল PE1 11 আগস্ট এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব সার্কেল হেডকে এই নির্দেশ দিয়েছেন। কোন কোন পদে লোক নেওয়া হবে, কোন সার্কেলে কটি শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য বিস্তারিত রয়েছে। 1 নম্বর আছে পোস্টম্যান, মেল গার্ড। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কোয়ালিফিকেশান অনলি এইচএস। মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করে থাকতে হবে। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। 2 চাকার গাড়ি বা হালকা মোটর ভেহিকলের বৈধ লাইসেন্স থাকতে হবে। কোন ডিভিশন পদে কটি শূন্যপদ, মোট শূন্যপদ পোস্টম্যানে
পোস্টম্যান পদে 59,099টি, মেলগার্ড পদে 1445টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টম্যান পদে 5,231টি, মেলগার্ড পদে 155টি। মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এক্ষেত্রে কোয়ালিফিকেশন অনলি মাধ্যমিক। সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় মাধ্যমিক স্তরে পড়াশোনা করে থাকতে হবে। মোট শূন্য পদ এমটিএস পদে 37,539টির মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেল আছে 3744টি। আর্টিজান আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ক্লাস 8 পাসড আর সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। মোট শূন্য পদ আর্টিজান গ্রেড 1 পদে 85টি, আর্টিজান গ্রেড 2 পদে 59টি, স্কিল্ড আর্টিজান পদে 329টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলে আর্টিজান গ্রেড 1 পদে 18টি, আর্টিজান গ্রেড 2 পদে 10টি, স্কিল্ড আর্টিজান পদে 49টি। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এক্ষেত্রে যোগ্যতা এইচএস। মোট শূন্যপদ 69,996টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য শূন্যপদ 5,639টি। পোস্টাল সার্ভিস গ্রুপ বিতে শূন্যপদ আছে 826টি। এর মধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ 72টি। নেক্সট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে শূন্যপদ আছে 1909টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলে 164টি। ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে শূন্যপদ 45টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে আছে 11টি। স্টোর অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার, ডেসপ্যাচ রাইডার পদে শূন্যপদ আছে 36টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 4টি। নেক্সট ইন্সপেক্টর পদে শূন্যপদ আছে 2149টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 137টি। রেলওয়ে মেল সার্ভিসে শূন্যপদ আছে 20,132টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 2119টি। সেভিংস ব্যাংক কন্ট্রোল অর্গানাইজেশনে শূন্যপদ আছে 3,712টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 285টি। সার্কেল আর রিজিওনাল অফিসে শূন্যপদ আছে 3364টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 294টি। স্টেনোগ্রাফার ক্যাডারে শূন্যপদ আছে 754টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 58টি। ক্যান্টিন বিভাগে শূন্যপদ আছে 546টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ 64টি। ডাক বিভাগ সূত্রে জানা গেছে উপরের এইসব শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। সংশ্লিষ্ট পোস্টাল সার্কেল বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। মহিলা অগ্নিবীর র্যালি, অর্থাৎ মহিলা অগ্নিবীর নিয়োগের র্যালি ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন পদে 4 বছরের চুক্তিতে কয়েক হাজার তরুণী নেওয়া হচ্ছে। কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিস সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করবে। র্যালি হবে 19শে ডিসেম্বর। তো বন্ধুরা ডেটটি নোট করবেন, র্যালিটি হবে 19শে ডিসেম্বর। এই ঠিকানায় শেরবাজ স্টেডিয়াম, খড়গপুর, পশ্চিমবঙ্গের। শেরবাজ স্টেডিয়াম শেরশাহ স্টেডিয়াম, খড়গপুর, পশ্চিমবঙ্গ। কারা আবেদন করতে পারবেন? মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। অর্থাৎ যাদের ওভারঅল 45% মাধ্যমিকের নাম্বার আছে এবং প্রতিটি বিষয়ে অন্তত বা মিনিমাম 33% বা 33% নাম্বার আছে তারা যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে, লম্বায় অন্তত 162 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। তো বন্ধুরা এখানে হাইটটা নোট করবেন 162 সেমি। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মীর মেয়েরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি ও মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় 2 সেমি আর ওজনে 5 কেজি ছাড় পাবেন। অগ্নিবীরদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন মাসে 30,000 টাকা। এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা, বাকি 9,000 টাকা ফান্ডে জমা হবে। দ্বিতীয় বছর মাইনে পাবেন 33,000 টাকা, হাতে পাবেন 23,100 টাকা। তৃতীয় বছর মাইনে পাবেন 36,500 টাকা, তার মধ্যে হাতে পাবেন 25,550 টাকা। চতুর্থ বছর মাইনে পাবেন 40,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 28,000 টাকা, বাকি 12,000 টাকা ফান্ডে জমা হবে। এছাড়াও বিমা থাকছে এখানে 1 কোটি টাকা, প্রায় 1 কোটি টাকা পর্যন্ত। এছাড়া এখানে জীবন বিমা আছে, মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। শরীরে 75% ক্ষতি হলে 25 লাখ, শরীরে 75% ক্ষতি হলে 25 লাখ আর 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে।
4 বছরের চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশনড অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট প্রায় 11,71,000 টাকা এককালীন, যেটার নাম হচ্ছে সেবানিধি, অর্থাৎ দেওয়া হবে, যা আয়করে ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো গ্র্যাচুইটি ও পেনশন নেই। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শরীরে মাপযোগ্য যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 1600 মিটার দৌড় 7 মিনিট 30 সেকেন্ডে, নোট করবেন টাইমটি, 7 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 7.5 মিনিটে 1600 মিটার গ্রুপ 1 আর 8 মিনিটে পূর্ণ করলে গ্রুপ 2 হিসাবে বিবেচিত হবেন। 10 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে ডাক্তারি পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্ট, তারপর কমন এন্ট্রান্স টেস্ট। প্রাক্তন সমরকর্মী মেয়ে ও প্রাক্তন সমরকর্মীরা আর খেলোয়াড়রা 20, এনসিসির বি সার্টিফিকেট কোর্স পাস হলে 10, এ সার্টিফিকেট কোর্স পাস হলে 5 নম্বর বোনাস হিসাবে পাবেন। এনসিসির সি সার্টিফিকেট কোর্স পাস হলে লিখিত পরীক্ষা দিতে হবে না। আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়রা 20 নম্বর, রাজ্য স্তরে খেলোয়াড়রা 15 নম্বর, জেলা স্তরে খেলোয়াড়রা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে খেলাধুলা করে থাকলে সরাসরি 10 নম্বর, বিশ্ববিদ্যালয় স্তরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের খেলোয়াড়রা 5 নম্বর পাবেন। প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে 7ই সেপ্টেম্বরের মধ্যে। তো ডেটটি ভীষণ ইম্পর্টেন্ট, 7ই সেপ্টেম্বরের মধ্যে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এর জন্য একটি বৈধ ইমেল ও ফোন নাম্বার থাকতে হবে। যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে, তারপরে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 16ই নভেম্বরের পর থেকে। খুব ইম্পর্টেন্ট, 16ই নভেম্বরের পর থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। র্যালির দিন সঙ্গে নিয়ে যেতে হবে 3 কপি করে জেরক্স। এই সমস্ত প্রমাণপত্রের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও অন্যান্য কোনো যোগ্যতা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও বোর্ড সার্টিফিকেট। 2 নাম্বার, ক্লাস 8 পাস কিংবা মাধ্যমিক অকৃতকার্য হলে বা মাধ্যমিক পাস হলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। 3 নাম্বার, গ্রাম সরপঞ্চ, গ্রাম প্রধান বা চেয়ারম্যানের দেওয়া গোল স্ট্যাম্প মারা লেটার হেডে 6 মাসে পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট। নন বেঙ্গলি প্রার্থীরা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা এসডিওর দেওয়া বাসিন্দা বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। 1 বছরের পুরানো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তহসিলি উপজাতি বা আদিবাসীরা দেবেন কাস্ট সার্টিফিকেট। 3 মাসের মধ্যে তোলা প্রত্যয়িত ছাড়া 20 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এনসিসির এবিসি সার্টিফিকেট। রাজ্য বা জাতীয় পর্যায়ে খেলাধুলায় প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারীর সার্টিফিকেট। সেনাবাহিনীতে কর্মরত বা প্রাক্তন সমরকর্মীদের আত্মীয় স্বজন ইত্যাদির রিলেশন সার্টিফিকেট যদি থাকে তো সেগুলো দিতে হবে। নন জুডিশিয়াল 10 টাকার স্ট্যাম্প পেপারে নোটারিকে অ্যাটেস্টেড করে নিতে হবে। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, ই অ্যাডমিট কার্ডে প্রিন্ট আউট লাগবে। বন্ধুরা, পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার মাধ্যমে কলেজে সহ অধ্যাপক, অর্থাৎ সেট পরীক্ষার বিজ্ঞপ্তিটি বার হয়েছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য 24তম স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এবার সেট পরীক্ষা নেওয়া হবে এইসব 33টি বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য। ব্র্যাকেটে কোড নাম্বার আছে ইংরেজি 1, ইংরেজি 01, বাংলা 02, সংস্কৃত 03, হিন্দি 04, উর্দু 05, কমার্স 06, অর্থনীতি 07, ইতিহাস 08, দর্শন 09, রাষ্ট্রবিজ্ঞান 10, এডুকেশন 11, কেমিক্যাল সায়েন্স 12, ভূগোল 13, লাইফ সায়েন্স 14, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস 15, ফিজিক্যাল সায়েন্সেস 16, সোশিওলজি 17, সাইকোলজি 18, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 19, ফিজিক্যাল এডুকেশন 20, ইলেকট্রনিক্স সায়েন্স 21, কম্পিউটার সায়েন্স 22, হোম সায়েন্স 23, Santa 24, journalism and mass communication 25, anthropology 26, art science 27, music 28, আইন 29, Nepali 30, management 31, Arabic 32, environmental science 33।
ওপরের ওইসব বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%, তপশিলি ইডাব্লিউএস ও ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছর যারা ওইসব বিষয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারা সেট পরীক্ষা হওয়ার দিন থেকে 2 বছরের মধ্যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে পারলে ও ওই শতকরা হারে নাম্বার পাওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আবেদনের যোগ্য। অর্থাৎ পার্টিকুলার সাবজেক্টে 3 বছরের ডিগ্রি কোর্স পাস করার পর ওইসব বিষয়ের পোস্ট গ্রাজুয়েশনের মোট অন্তত 55% নাম্বার লাগবে। তপশিলি, ইডাব্লিউএস, ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী হলে 55%-এর জায়গায় 50% নাম্বার পেলেও চলবে। 19/9/1991 মধ্যে যারা মাস্টার ডিগ্রি করে পিএইচডি ডিগ্রি করেছেন তারা এই পরীক্ষা দেওয়ার জন্য শতকরা হারে 5% নম্বরে ছাড় পাবেন। ম্যাথমেটিক্যাল সায়েন্স বিষয়ের বেলায় পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বিষয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস হলেও যোগ্য। লাইফ সায়েন্স বিষয়ের বেলায় বায়োলজিক্যাল সায়েন্স, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, অ্যানিমাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি বা ফিজিওলজি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস হলেও যোগ্য। লাইব্রেরি সায়েন্স বিষয়ের বেলায় এম.লিস পাস হলেও যোগ্য। ফিজিক্যাল এডুকেশন বিষয়ের বেলায় ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি কোর্স পাস হতে হবে। ওপরের সব ক্ষেত্রে শতকরা হার নির্ণয়ের বেলায় কোনো গ্রেস নাম্বার বা রাউন্ডিং অফ নাম্বার ধরা হবে না। সেট পরীক্ষা দেওয়ার জন্য ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন 2023 সালের স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার মাধ্যমে। একদিনের লিখিত পরীক্ষা হবে আগামী বছর 8ই জানুয়ারি এই সব কেন্দ্রে। তো বন্ধুরা ডেটটি নোট করবেন, ভীষণ ইম্পর্টেন্ট 8 জানুয়ারি অর্থাৎ 8ই জানুয়ারি 2023 কিন্তু লিখিত পরীক্ষা হবে। সেন্টার রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং। মোট 2টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারের পরীক্ষা হবে 10:30 থেকে 11:30 পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে 12টা থেকে 2টো পর্যন্ত। প্রথম পেপারে থাকবে 100 নম্বর, সময় 1 ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে 200 নম্বর, সময় 2 ঘন্টা। প্রথম পেপারে 50টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ 50টি এমসিকিউ থাকবে। টিচিং, রিসার্চ, অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। দ্বিতীয় পেপারে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। 2 পেপারের ক্ষেত্রে উত্তর দিতে হবে। ওএমআর শিটে নেগেটিভ মার্কিং নেই। প্রথম ও দ্বিতীয় পেপারে 40%, ওবিসি, তপশিলি ও প্রতিবন্ধী হলে 35% নাম্বার পেলে সফল হবেন। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পেপারে 40% নাম্বার পেতে হবে। ওবিসি, তপশিলি ও প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবেন। আরও বিস্তারিত সিলেবাস পাবেন ওয়েবসাইটে www.wbcsc.ac.in। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা হওয়ার 2 সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর হলো 24/ACT সেট। দরখাস্ত করবেন, ডেটটি নোট করবেন, ভীষণ ইম্পর্টেন্ট, 15ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে, অর্থাৎ লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর। এই ওয়েবসাইটে www.wbcsconline.in এর জন্য একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। তার সঙ্গে রিসেন্ট কালার ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। ফটো স্ক্যান কিন্তু 4 থেকে 40 কেবির মধ্যে, আর ফটোর মাপ হতে হবে 3.5 বাই 4.5 সেমির মধ্যে। সিগনেচার স্ক্যান করবেন 4 থেকে 30 কেবির মধ্যে, আর মাপ হতে হবে 3.5 বাই 1.5 সেমির মধ্যে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে ক্লিক করলে হাউ টু অ্যাপ্লাই পাবেন। তারপর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড পেলে ইমেল পাঠানো হবে। তারপর মেন ফর্ম ফিল আপ শুরু হবে। পরীক্ষার ফি বাবদ 1200 টাকা, ওবিসি ইডাব্লিউএস হলে 600 টাকা, তপশিলি, প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হলে 300 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা চালানে জমা দেবেন। পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, অর্থাৎ সেন্ট্রাল এসএসসির মাধ্যমে কেন্দ্রে কয়েকশো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড
ডি পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 80টি ও 50টি শব্দতলের গতি থাকা দরকার। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 100টি ও 40টি শব্দতলের গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 1/1/2022 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 1/1/2022 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10, তপশিলী হলে 15, ওবিসি হলে 13, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8, তপশিলী হলে 13, ওবিসি হলে 11 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। পরিশ্রমের কাজে শারীরিক ও মানসিকভাবে সক্ষম ও সুস্থ হতে হবে। চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে। মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2022 সালে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে নভেম্বর মাসে। ডেটটি নোট করবেন, নভেম্বরে কম্পিউটার বেসড পরীক্ষা হবে প্রথমে। পরীক্ষার তারিখটা পরে জানানো হবে। পরীক্ষা হবে কেন্দ্রগুলি পরীক্ষা হবে পূর্ব ভারতে এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, কটক, সম্বলপুর, শিলচর, দিসপুর, গুয়াহাটি, আগরতলা, শিলং, ইম্ফল, আইজল, ইটানগর, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কোহিমা, পাটনা, ভুবনেশ্বর ও রাঁচি। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে 3টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জিআই 50 নম্বরে 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরে 100টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। সফল হলে স্কিল টেস্ট। গ্রেড সি স্টেনো পদের বেলায় মিনিটে 100টি শব্দ তোলার মিনিটে 100টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটার মিনিটে 40টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপ করতে হবে। গ্রেড ডি স্টেনো পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটার মিনিটে 50টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপ করতে হবে। দরখাস্ত করবেন অনলাইনে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। ডেটটি ভীষণ ইম্পর্টেন্ট, নোট করবেন। 5ই সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট অনলাইনের। ওয়েবসাইট www.ssconline.nic.in। এজন্য বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। 100 টাকা ফি বাবদ জমা দিতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর অ্যাপ্লাই করে ফি পেমেন্ট করতে হবে 100 টাকা। চালানের মাধ্যমে জমা দিতে পারবেন 6 সেপ্টেম্বর পর্যন্ত। আর ফর্মে পূরণে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন 7 সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওয়েবসাইটে। পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের 246 মাল্টিটাস্কিং স্টাফ। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার, ফোর্স, ড্রাফটসম্যান, সুপারভাইজার, স্টোর্স প্রভৃতি পদে 246 জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নেব। পোস্ট কোড 01 ড্রাফটসম্যান। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। ড্রাফটসম্যান সিভিল ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাসটা 1 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। শূন্য পদ 14টি, জেনারেল 6টি, ওবিসি 5, তপশিলি উপজাতি 2, ইডাব্লিউএস 1। পোস্ট কোড 03। সুপারভাইজার স্টোর্স যে কোনো শাখার গ্র্যাজুয়েট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেন্টারি কন্ট্রোল কিংবা স্টোর কিপিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ 13টি, জেনারেল 7, ওবিসি 4, তপশিলি উপজাতি 1, ইডাব্লিউএস 1। পোস্ট কোড 04। সুপারভাইজার সিপার সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ 9টি, জেনারেল 4, ওবিসি 2, তপশিলি জাতি 2, তপশিলি উপজাতি 1। পোস্ট কোড 06। অপারেটর কমিউনিকেশন মাধ্যমিক পাসটা আইটিআই থেকে ওয়্যারলেস অপারেটর বা রেডিও মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 35টি, ওবিসি 19, তপশিলি জাতি 8, তপশিলি উপজাতি 4, ইডাব্লিউএস 4টি। পোস্ট কোড 07। ইলেকট্রিশিয়ান মাধ্যমিক পাসটা আইটিআই থেকে অটো ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 30টি, ওবিসি 16, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 4, ইডাব্লিউএস 3। পোস্ট কোড 08। ওয়েল্ডার মাধ্যমিক পাসটা আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা, শূন্য পদ 24টি, জেনারেল 12টি, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 3, ইডব্লিউএস 2। 9 মাল্টি স্কিল্ড ওয়ার্কার ব্ল্যাক স্মিথ, মাধ্যমিক পাশে আইটিআই, আইটিসি বা এনসিটিভিটি থেকে ব্ল্যাক স্মিথ, ফোর্স টেকনোলজি, হিট ট্রান্সফার টেকনোলজি, শিট মেটাল ওয়ার্কার ট্রেডেড সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা, শূন্য পদ 22টি, জেনারেল 9টি, ওবিসি 7, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 1, ইডব্লিউএস 2। প্রশ্ন নম্বর 10 মাল্টি স্কিল্ড ওয়ার্কার কুক, মাধ্যমিক পাশে রান্নার কাজে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা, শূন্য পদ 82টি, জেনারেল 2, ওবিসি 66, তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 13। উপরে সব পদের বেলায় তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর আর বিভাগীয় কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরে মাপযোগ হতে পারে, নোট করবেন। লম্বাই অন্তত 157 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 75 সেমি, ফুলিয়ে 80 সেমি আর অন্তত 50 কেজি ওজন। সিকিম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ও দার্জিলিং জেলা পার্বত্য এলাকার বাসিন্দারা লম্বায় 5 সেমি ও ওজনে 2.5 কেজি ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে 6/12 ও খারাপ চোখে 6/34 আর কাছের বেলায় ভালো চোখে 0.6 বা J2 ও খারাপ চোখে 1 বা J6। ড্রাইভার পদের বেলায় চশমা ছাড়া দু চোখে 6/12, ভালো চোখে 6/6 কিংবা খারাপ চোখে 6/36। কাছের বেলায় চশমা ছাড়া ভালো চোখে 0.6 বা J2 ও খারাপ চোখে 1 বা J6। মহিলারা কোনো পদেই আবেদনের যোগ্য নন। বিজ্ঞপ্তি নং 03/2022। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা অবজেক্টিভ, ডেসক্রিপটিভ কিংবা অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে ইংলিশ, জিআই, অ্যারিথমেটিক, অ্যানালিটিক্যাল অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্কিল প্রশ্ন হবে। ইংরেজি ও হিন্দিতে সময় থাকে 1 থেকে 3 ঘন্টা। সফল হলে ইন্টারভিউ। সব প্রার্থীকে শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল হতে হবে। এই পরীক্ষায় 10 মিনিটে 1 মাইল দৌড়াতে হবে। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে কর্মরত বা প্রাক্তন সমরকর্মী ছেলেরা 15%, এনসিসি সি সার্টিফিকেট কোর্স পাস হলে 10%, এনসিসি বি সার্টিফিকেট কোর্স পাস হলে 5%। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে কর্মরতদের বেলায় 15%, প্রাক্তন সমরকর্মী ছেলেরা 3% ও মেধাবী খেলোয়াড়রা 5% অতিরিক্ত নম্বর পাবেন। দরখাস্তর ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন www.bro.nic.in। পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে। পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে এনসিসি পাসদের সেনাবাহিনীতে অর্থাৎ আর্মিতে চাকরি। ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 56তম কোর্সে 55 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ডিগ্রি কোর্সে তৃতীয় বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় প্রথম 2 বছর অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। এনসিসি সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার। বয়স হতে হবে 1/1/2023 হিসাবে 19 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2004 মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় অন্তত লম্বায় 157.5 সেমি আর মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় ওজন বয়সের সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ আর মেয়েদের বেলায় 42 কেজি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/18 আর মায়োপিয়া -3.5 এর কম। শুরুতে 49 সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে, তখন স্টাইপেন্ড পাবেন। ক্যাডেট ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে শর্ট সার্ভিস কমিশনের চাকরি, তখন 6 মাস প্রবেশনে থাকতে হবে। মোট 10 বছরের চাকরি, যা আরও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। শূন্য পদ 55টি, এর মধ্যে ছেলেদের জন্য 50টি ও মহিলা 5টি। যুদ্ধে আহত পরিবারের ছেলে মেয়েদের জন্য যথারীতি সিট সংরক্ষিত আছে। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ টেস্ট, ইন্টারভিউ ও সাইকোলজিক্যাল টেস্টের কল লেটার পাঠানো হবে। 5 দিনের পরীক্ষা হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, কাপুরথালায়। সফল হলে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 15 সেপ্টেম্বরের মধ্যে। ডেটটি নোট করবেন, 15 সেপ্টেম্বর লাস্ট ডেট। এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in। প্রার্থী বাছাই পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে এখনকার তোলা গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটা দিতে হবে। ডিগ্রি কোর্স পাশের মার্কশিটে প্রত্যয়িত নকল, এনসিসি সি সার্টিফিকেট প্রত্যয়িত নকল, মাধ্যমিক পাশের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। সেটি হচ্ছে আইসিডিএস ইন্টারভিউ। আইসিডিএস সুপারভাইজার পদের প্রথম ফেজের ইন্টারভিউ চলছে। দ্বিতীয় ফেজের ইন্টারভিউ শুরু 1 থেকে 29 সেপ্টেম্বর। ডেটটি নোট করবেন, 1 থেকে 29 সেপ্টেম্বর।
বন্ধুরা এছাড়া অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেটি হচ্ছে 13 অ্যাসিস্ট্যান্ট ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা ভেলে 13 জন, কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে 13 জন নেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 60%। প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 31/7/2022 হিসাবে 28 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। মূল মাইনে 24,500 থেকে 90,000 টাকা। শূন্য পদ ইলেকট্রনিক্সে 10টি, জেনারেল 6, ওবিসি 2, তপশিলি জাতি 2, মেকানিক্যালে 3টি, ওবিসি 1, ইডব্লিউএস 1 পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে। এক্ষেত্রে পরীক্ষার ফি পাওয়া 295 টাকা অনলাইনে জমা দিতে হবে 5ই সেপ্টেম্বরের মধ্যে। ডেটটি নোট করবেন 5th সেপ্টেম্বর। পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে 36 অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এর অধীনে যোধপুর ডিফেন্স ল্যাবরেটরি ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 36 জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্য? মাধ্যমিক পাশরা AICTEর অনুমোদিত ITI থেকে ইলেকট্রনিক্স, কার্পেন্টার, ওয়েল্ডার, ফিটার, টার্নার ইত্যাদি পদে ট্রেড সার্টিফিকেট পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ 36টি, ইলেকট্রনিক্স 7টি, কার্পেন্টার 1, ওয়েল্ডার 1, ফিটার 1, টার্নার 1, মেশিনিস্ট 1 অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 15, স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারি 4, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স 2। 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 7,000 টাকা। 2019, 20, 21 ও 22 সালের পাস প্রার্থীরা আবেদনের যোগ্য। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। আবেদন করতে হবে অনলাইনে 3রা সেপ্টেম্বরের মধ্যে। ডেটটি নোট করবেন 3রা সেপ্টেম্বর। তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবেন ডেইলি কর্মসংস্থান পেপারের আপডেট নিয়মিত পাওয়ার জন্য এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।